প্রতি বছর কেক কেটে আমরা এই দিবসটি পালন করি। আজকে ইফতারের মাধ্যমে আমরা এই দিবসটি পালন করছি। যেহেতু সময় সংক্ষেপ, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। বাগেরহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যের ভূমিকা পালন করুক আমরা মনে করি, যাতে আমাদের দেশ ভবিষ্যতে তার স্বাধীনতা সার্বভৌমত্বকে আরও অটুট রাখতে পারে এবং বিশেষ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিদিন যেন জাতির কাছে সত্য উপস্থাপন করে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মধ্য দিয়ে এই জাতিকে জাগ্রত করার ভূমিকা পালন করে। এখানে উপস্থিত আছেন মেহমান হিসাবে প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি কামরুজ্জামান, সেক্রেটারি তরফদার রবিউল ইসলাম, আমাদের পল্টু ভাই আছেন, সিনিয়র সাধন টুকু সাহেব আছেন, আমাদের সমাজসেবা তথ্য অফিসার এখানে উপস্থিত আছেন এবং জাতির বিবেক খুব কম মূল্যে বাজারজাত করার কারণে এটি মানুষের হাতে হাতে পৌঁছে যায়। সেই থেকে এটি আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে এবং এখন এটি অনেক উপরে প্রকাশনা বলে জানা যায়। সঠিক জানি না আমি যে কত প্রকাশনা বর্তমান, অনেক সার্কুলেশন। তো আমরা সময় নেই, 3 মিনিট বোধহয় আছে সময়, এমন জনসব বলছেন। আমি এই পত্রিকার শুভকামনা করে আমার বক্তব্য শেষ। আপনি দেশের প্রতি রহমত করুন। আল্লাহ সাংবাদিক অঙ্গনে, আল্লাহ বিশেষ করে প্রিন্ট মিডিয়া সহ ইলেকট্রনিক মিডিয়া সহ সকল ক্ষেত্রে যেন আল্লাহ আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভূমিকা রাখতে পারি। তো আমি আজকে আপনি আমাদের এই ইফতারিকে কবুল করুন, হাসান ভাইয়ের প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল উপলক্ষে আমার সহকর্মীবৃন্দ ও জাতীয়তাবাদী দল এর পল্টু ভাই, জামাত ইসলামের সাধারণ সম্পাদক শেখ ইউনুস আলী ভাই সহ সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিকের একটি। বাংলাদেশ প্রতিদিনের কাছ থেকে বাঙালি জাতি, আমাদের জাতীয়তাবাদ, জাতির বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা থাকে। মালিক কর্তৃপক্ষ থেকে শুরু করে লেখনির মাধ্যমে আমরা সেই নিরপেক্ষতা যেমন আমরা দাবি করি, সেই সঙ্গে আমরা দাবি করি বাংলাদেশ প্রতিদিন এখন একটা শিল্প। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা কিন্তু এখন আর পত্রিকার ভিতর সীমাবদ্ধ নয়, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে এবং এই শিল্পকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখবে। আমাদের জাতির বিভিন্ন আশা আকাঙ্ক্ষা দাবি পূরণ করবে। সাদ্দাম ভাই সহ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমার সহকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমি সহকর্মী বলি সবসময়। আজকে বাংলাদেশ প্রতিদিনের 15তম বছর শেষে 16তম বর্ষে পদার্পণ। আসলে আমি বলবো যে কৈশোর পেরিয়ে যৌবনের পথে যাত্রা, অর্থাৎ তারুণ্যের পথে যাত্রা। এখন দেশ তারুণ্যের হাতে, সুতরাং তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক। তারা দেশ এবং যেহেতু সাংবাদিক বা সংবাদ মাধ্যম হচ্ছে একটা জাতির দর্পণ স্বরূপ, সুতরাং একটা জাতির দর্পণ হিসাবে তারা আমাদেরকে সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরবে এবং আমরা যাতে সামনে আমাদের জাতি হিসাবে আরও উন্নতি করতে পারি এবং উন্নতির শিখরে আহরণ করতে পারি, সেইভাবে তারা তাদের কার্যক্রম পরিচালিত করবে। তো সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করে আমাদের ধন্য করবেন। এখন বাংলাদেশ প্রতিদিন সম্পর্কে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক তরফদার রবিউল ইসলাম। সম্পাদকবৃন্দ আছে, পত্রিকা যারা আছে, তারা যার যার নিজের যান বাঁচাতে গিয়ে মোটামুটি ফ্যাসিস্টের সঙ্গে একাকার হয়ে গেছে। আমি এই বাংলাদেশ প্রতিদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটা সংবাদপত্রে, প্রত্যেকটা প্রিন্ট মিডিয়াকে আমি অনুরোধ জানাবো, রাত যত গভীর হয় সকাল তত ঘনিয়ে আসে। অতএব কাউকে দেখে ভয় না পেয়ে আপনি আপনার নিরপেক্ষতা বজায় রাখুন, দেখবেন জাতি আপনাকে স্মরণ করবে। এই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে
এই আশায় রেখে আমি আমার বিএনপির তরফ থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশে আর কিছু না হোক, তাকে 1 নম্বরে নিতে গিয়ে বলতে হয় সে বহু বিগত দিনে